প্রায় ১৫ বছর ধরে মাত্র ১৫০০ টাকা বেতনে চাকরি করছেন সুফিয়া খাতুন। ১৫০০ টাকা, এখনো সেই ১৫০০ টাকা। শুনতে অবাক হলেও প্রতিদিন ৩ কিলোমিটার হেঁটে হাজির হন কর্মস্থলে। আমি আমার গোষ্ঠী এসে টুকটুক করে আসি কর্ম করি আস্তে আস্তে টুকটুক করে এবার বাড়ি যাই। বয়সের ভারে নুয়ে পড়েছেন সুফিয়া খাতুন। হাঁটতে কষ্ট হলেও প্রতিদিন পায়ে হেঁটে হাজির হন কর্মস্থলে, তবুও বাড়েনি বেতন। আস্তে আস্তে ৪ বছর পরে পারমিট হবে, আর ৪ বছর পরে ৫,০০০ থেকে ৭,০০০ পর্যন্ত বেতন হবে, তারপরে আস্তে আস্তে বাড়বে। আমি আজ ১৫ বছর যাবত চাকরি করতেছি, পারমিটও নাই, আবার বেতনও বাড়েনি। মাত্র ১৫০০ টাকায় সুফিয়া ঝাড়ুদারের কাজ করছেন কুষ্টিয়ার কুমারখালীর মীর মোশাররফ হোসেন স্মৃতি পাঠাগারে। মীর মোশাররফ লাহিনীপাড়া মীর মোশাররফ জাদুঘরে আমি কাজ করি। এ স্বল্প টাকায় চলে তার ৭ সদস্যের পরিবার। একদিনও কাজে ফাঁকি দেন না তিনি। সংসারে ৬ জন লোক খানে এলাম, আমি মায়ের টানা এখানে কাজ করি, আমি কোথাও যাইনি, আমি এখানে পড়ে থাকি। বিধবা সুফিয়া প্রায় ২০ বছর আগে স্বামীকে হারিয়েছেন। এখন তার ছেলের ২টি কিডনি বিকল। প্রতি মাসে লাগে ৩,০০০ টাকার ওষুধ, অথচ সুফিয়ার আয় মাত্র ১৫০০ টাকা। ছেলেটার ভাল কিডনি নষ্ট, সব হার্টের সমস্যা। এখন সে বিছানায়, সে ঢাকায় ডাক্তারের কাছে আছে। আমি এখন তার চিকিৎসা করি। যা কিছু ছিল আমার জিনিসপাতি, ছাগল গরু মুরু যা ছিল বেচা বিক্রি সম্পূর্ণ শেষ। চাকরি আছে কিন্তু কোনো স্থায়িত্ব নেই, নেই নিয়োগপত্র, নেই পেনশন। আমি কি করব, নাতিপুতি নিয়ে আমি এখন কষ্টের ভিতরে পড়ে আছি। তার পড়াশোনা করাতে পারতেছি না, তার আমি লেখাপড়া কি খাতা কলম দিতে পারছি না, তার পেটের একটা ভাতই আমি দিতে পারতেছি না, তার আমি লেখাপড়া কি দিয়ে করাবো। ওই রকমই সে আছে, তারা পড়ে আছে। সুফিয়া বছরের পর বছর কাজ করে গেছেন কেবল একটুখানি মায়ার টানে। আমি এইরকমই পড়ে আছি মায়ার টানে, আমি এখানে পড়ে আছি। আমি কিন্তু কোথাও যাইনি, যে মরে আমি এখানেই মরবো, আর আমি কোথাও যাবো না, এই বুড়ো এসে আর যাবো না। এদিকে সুফিয়ার বেতন বৃদ্ধি সহ তাকে আর্থিক সাহায্য প্রদানের অনুরোধ জানিয়েছেন স্থানীয়রাও। এই বেতনে আসলে বর্তমান যুগে একজন কেয়ারটেকারের তার দিন চলে না। সামান্য ১৫০০-১৬০০ বেতন পায়, এতে তার সংসার চালানো আসলেও কষ্ট। আমরা চাচ্ছি যে সরকার থেকে তাকে একটু বেশি বেতন দেওয়া যায়, সেজন্য আমরা সবাই তার জন্য অনুরোধ করছি। শেষ বয়সে এসেও ২ বেলা দুমুঠো খাবারের নিশ্চয়তা প্রদান সহ সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছেন এই নারী। সুফিয়া চান ন্যায্য পারিশ্রমিক, স্থায়ী চাকরি আর ছেলের চিকিৎসার সহায়তা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমি সরকারের কাছে একটাই আবেদন, আমার কিছু টাকা পয়সা সাহায্য কিংবা সরকারি একটা কাজ হয়তো আমার বৌমার দিলে, বৌমা করে কম্মা খাইলেও, এই আমার আবেদন। ডিসি সাহেবের কাছেও আমার আবেদন, সবার কাছে আমার এই আবেদনটা আমার।